হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। তো তার জন্য কিন্তু এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। কারণ গরুর মাংস থেকে কিন্তু এমনিতে অনেকটা তেল বের হয়। তো পেঁয়াজটাকে দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। আধা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা, দিয়ে দিব হচ্ছে দারচিনি, এলাচ এবং স্টার। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু তেলে ভালো করে একটু ভেজে নিব। তো এগুলো কিন্তু তেলের সাথে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে নিব। তো তেলের সাথে কিন্তু আমি মসলাটাকে একটু ভাজা, ভাজা করে নিয়েছিলাম। তো এখানে একটু পানি দিয়েছিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে একটু লবণ এবং দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি মসলাটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে পানি। পানিটা দেওয়ার পরে আমি মসলাটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে আমি আবার একটু মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু পানি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মসলাটা কষানো ভালো না হলে কিন্তু মসলার কাঁচা গন্ধ থেকে যাবে। তো মসলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলো দেওয়ার পরে কিন্তু আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আমি আর কোনো রকম পানি দিব না। মাংস থেকে যতটা পানি বের হবে তাতেই কিন্তু আমি মাংসগুলো সিদ্ধ করে নিব। তো মাংসগুলো কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো মাংসগুলোকেই কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখুন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি। মাংস থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমি মাংসগুলো সিদ্ধ করে নিব। আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা তুলে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিব। তো আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো মাংসগুলো কষানোর সময় কিন্তু এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তা না হলে কিন্তু লেগে যাবে, নিচের দিকটাতে পুড়ে যাবে। তো কিছুক্ষণ পরে, পরে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন কিছু আলু দিয়ে দিব। তো আলুটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে আরো একটু ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা তুলে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু নেড়েচেড়ে নেয়ার পর এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে ভালো করে রান্না করে নিব। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়েই আমি নামিয়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।